ভারত ন্যায্য হিস্যা না দিলে বিকল্প ভাবতে হবে, বললেন তারেক রহমান। এদিকে সরকারে থাকার খায়েশ থাকলে পদ ছেড়ে নির্বাচনে আসুন, বললেন মির্জা ফখরুল। জানাবো, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত, বললেন আসিফ মাহমুদ। সর্বশেষ জানাবো, যেকোনো মূল্যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে হবে, ডিসি সম্মেলনে আইন উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারত ন্যায্য হিস্যা না দিলে বিকল্প ভাবতে হবে, বলেছেন তারেক রহমান। প্রতিবেশী দেশ অর্থাৎ ভারত যদি আমাদের ন্যায্য অধিকার না দেয় তবে দেশি বিদেশি সকল বিকল্প ভাবতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে তিস্তা রক্ষা আন্দোলন কমিটির সমাপনী দিনের কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন তিনি। তারেক রহমান বলেন, ভারতের ৫৪টি নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এটা কোনো করুণার বিষয় নয়। তিস্তা নদীর উজানে গজলডোবা বাঁধ দিয়ে পানি আটকে দিয়েছে ভারত। তিস্তার ন্যায্য পানি আদায়ের জন্য আজকে আমাদের আন্দোলন করতে হচ্ছে। এই পানি বণ্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ অপ্রতিবেশীমূলক আচরণ করছে। ৫০ বছর যাবৎ ফারাক্কার অভিশাপ থেকে বাংলাদেশ মুক্তি পায় নাই, এখন আবার এসেছে তিস্তার অভিশাপ। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, প্রতিবেশী দেশের এমন আচরণের কারণে আজকে তিস্তা পাড়ের লাখ লাখ মানুষ বন্যায় খরায় অসহায় জীবনযাপন করছে, পানির অভাবে কোটি কোটি টাকার শস্য ক্ষতি হচ্ছে। তিনি আরো বলেন, পলাতক স্বৈরাচার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতকে একতরফাভাবে ট্রানজিট দিয়ে গেছে। এই চুক্তিগুলো পুনর্বিবেচনা করা দরকার। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বর্তমান বিশ্বে স্থায়ী শত্রু মিত্র বলে কিছু নেই। সম্পর্ক হতে হবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এর বাইরে কিছু নয়। এজন্য বিএনপির স্লোগান, সবার আগে বাংলাদেশ। তারেক রহমান বলেন, ২ দিন যাবৎ তিস্তা পাড়ের মানুষ যে আন্দোলন করেছে এটা বৃথা যাবে না। তিস্তাকে রক্ষা করতে হলে তিস্তাবাসীকে একটি দায়িত্ব পালন করতে হবে, আর সেটি হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে আপনারা আপনাদের পছন্দের দলকে সমর্থন দিবেন। সেই সাথে তিনি বলেন, তিস্তা পাড়ের এই আন্দোলন বৃথা যাবে না, ক্ষমতায় এলে সকলকে সাথে নিয়ে তিস্তার সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। সরকারে থাকার খায়েশ থাকলে পদ ছেড়ে নির্বাচনে আসুন, বলেছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেছেন, যদি সরকারে থাকার খায়েশ জাগে তাহলে পদ ছেড়ে নির্বাচনে আসুন। সরকারের বাইরে গিয়ে নতুন দল করুন, আপত্তি নেই, কিন্তু সরকারের থেকে এ ধরনের কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। আগে জাতীয় নির্বাচন দিন, তারপর স্থানীয় সরকার নির্বাচন। কোনোভাবে আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি মেনে নেবে না। মঙ্গলবার যশোরের টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে আনা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদের ষড়যন্ত্র চক্রান্ত বন্ধের দাবিতে সমাবেশের আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে যশোরের নোয়াপাড়ায় বন্ধ হওয়া কলকারখানা চালু ও ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিএনপিকে ভাঙার বহু চেষ্টা করে সফল হতে পারেনি। বিএনপি জনগণের দল, এ কারণে গত ১৭ বছর জনগণকে সাথে নিয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছে। তার চূড়ান্ত বিজয় ৫ আগস্টের গণ-অভ্যুত্থান। বর্তমান সরকার সংস্কারের যে কথা বলছে, বিগত ২০১৬ সালে বেগম খালেদা জিয়া সেই একই কথা বলেছিলেন। এটি নতুন কোনো বিষয় না, তারপরও ভোটের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করে দ্রুত নির্বাচন দিতে হবে। আমরা আশাবাদী ইউনূস সরকার দ্রুত জাতীয় নির্বাচন দেবে। বিএনপি মহাসচিব বলেন, আগে স্থানীয় সরকার নির্বাচন হলে ফ্যাসিস্টের দোসররা মাথা চালা দিয়ে উঠবে। এটি দেশের মানুষ কোনোভাবে মেনে নেবে না। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত, বলেছেন আসিফ মাহমুদ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা খুব শিগগিরই সে বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, আগে স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধিদের নিয়ে আসা উচিত। মঙ্গলবার দুপুরে ঢাকায় জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের কার্যক্রমে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, সারা দেশে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি না থাকায় জেলা প্রশাসকদের উপর জেলা পরিষদের দায়িত্ব অর্পিত হয়েছে। এ কারণে একজন ডিসির পক্ষে একাধিক দায়িত্ব সামলানো কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, জাতীয় নাকি স্থানীয় পর্যায়ের নির্বাচন কোনটি আগে হবে তা নিয়ে ঐকমত্য কমিশনের সভায়ও আলোচনা হয়েছে। তবে এখনো সরকারের দিক থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি আরো বলেন, তবে খুব শিগগিরই একটা সিদ্ধান্ত আসবে। কোন পর্যায়ে নির্বাচন আগে হওয়া উচিত তা নিয়ে বিএনপির সাথে মতবিরোধ রয়েছে জামায়াত এবং বৈষম্য বিরোধীদের। গত ৮ জানুয়ারি ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলো বিয়ারের সাথে সাক্ষাতের সময় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে সরকার।
যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে হবে। ডিসি সম্মেলনে আইন উপদেষ্টা। জনগণকে সেবা প্রদান ও যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য আন্তরিকতার সাথে কাজ করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, ডিসিরা মাঠ পর্যায়ে প্রশাসন দেখেন এবং সেখানে কি সমস্যা সে সম্পর্কে ভালো জানেন। রাষ্ট্রের এত বড় একটি রিসোর্সকে বিগত ফ্যাসিস্ট সরকার জনগণকে নিপীড়ন, অত্যাচার ও তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করেছিল। মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ৩ দিনের জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে আইন, বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত পঞ্চম কার্য অধিবেশন শেষে আইন উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন। ডক্টর আসিফ নজরুল বলেন, ডিসিদের বিবেক, সংবিধান ও আইন অনুযায়ী চলার নির্দেশ দেওয়া হয়েছে। অতীতে ডিসিদের জনগণের প্রতিপক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে। এটি আইন এবং সংবিধানের সম্পূর্ণ লঙ্ঘন। তিনি বলেন, দেশের সবচেয়ে মেধাবীরাই ডিসি হিসেবে প্রশাসনে কাজ করেন। তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রশাসনে আসেন। ডিসিদেরকে জনগণকে সেবা দেওয়া, আইনশৃঙ্খলা রক্ষা এবং স্বাস্থ্য শিক্ষা সেবা প্রদানের জন্য ব্যবহার করা হলে দেশ আরও সুন্দর হবে। তারা সংবিধান অনুযায়ী জনগণের সেবা করার কাজে সচেষ্ট থাকবেন। উপদেষ্টা বলেন, আমরা আশা করি ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসবে তারা জনগণকে নিপীড়ন করার কাজে ডিসিদের ব্যবহার করা থেকে বিরত থাকবেন।